উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে যুগে যুগে বিভিন্ন জিনিস বিভিন্ন সময় ভাইরাল হয়েছে। ভাইরাল কথাটা যদিও খুব বেশি পুরানো না, মোটামুটি নতুন, বাট চিন্তা করে দেখেন যখন ছোট ছিলেন একটা সময় ছিল যখন এলাকার সিনিয়র ভাইরা মোটামুটি সবাই গিটার নিয়ে ঘুরে বেড়াইতো অ্যান্ড সন্ধ্যায় বা বিকেলের লাস্টের যে মুহূর্তটা ছাদে উঠে দেন গিটার প্র্যাকটিস করতো, আশপাশের বড় আপুদের দিকে একটু নজর টজর দেওয়ার ট্রাই করতো। এই ধরনের ঘটনা ছিল এবং ওর পরে যে ট্রেন্ডটা আসে ওই ট্রেন্ডটা হচ্ছে মোটামুটি সবার হাতে একটা ডিএসএলআর বা মিররলেস বা ক্যামেরা, মানে একটা ভালো ফটোগ্রাফি ক্যামেরা অ্যান্ড এরকম বিভিন্ন জায়গায় গিয়ে ওই সমস্ত জায়গার ছবি তোলা, ওই ধরনের ব্যাপারগুলা। অ্যান্ড ওর পর আস্তে আস্তে হচ্ছে মিউজিক্যাল ব্যাপার স্যাপার আবার ব্যাক করে ডিজে বা এই ধরনের ব্যাপার স্যাপার, একটু ইয়ো ইয়ো ভাব, মোটামুটি ওই যে ইমো কাট চুল অ্যান্ড এই ধরনের ব্যাপারগুলা বেশ পপুলার। এই ধরনের কালের প্রবর্তনে বেশ কিছু শৌখিন জিনিসপত্র হচ্ছে বাংলাদেশে প্রফেশন অ্যান্ড এই ধরনের ব্যাপারে চলে আসছে। অ্যান্ড বর্তমানে কালের প্রবর্তনে সারা ওয়ার্ল্ডের সাথে বাংলাদেশে একটা জিনিস ভালোর দিকে যাচ্ছে, সেটা হলো ফিটনেসের যেই প্র্যাকটিসটা বা ফিটনেস ট্রেনিংয়ের যে অভ্যাসটা। এটা যদিও যারা করার অনেক আগে থেকেই করছে, বাট বাংলাদেশে ইদানিং আমি দেখতেছি যে মানুষ অনেকটাই ফিটনেসের দিকে সচেতন বা ফিটনেসের দিকে ঝুঁকতেছে, মানে জিমে যাওয়ার অভ্যাস করতেছে। আসলে ব্যাপারটা কি জানেন, ফিটনেস এক একজনের এক এক রকম দরকার, সুস্থতা এক একজনের এক এক রকম দরকার, অ্যাক্টিভ লাইফে ব্যাক করা বা অ্যাক্টিভ লাইফে ঢোকাটা এটাও এক একজনের এক এক রকম দরকার। কেউ কেউ আছে হলো সাইকেল ভালো চালানোর জন্য বিভিন্ন রকম এক্সারসাইজ করে যাতে ভালো সাইকেল চালাতে পারে। আমি এমন একজনকে চিনি, সে ভালো ক্রিকেট খেলার জন্য অনেক বেশি এক্সারসাইজ করে। যারা পাহাড়ে ট্র্যাক করে তাদের এক্সারসাইজ করতে হয়। তো আসলে বুঝতে হবে যে আপনার কোন কাজে কোন জিনিসটা কি কাজে আপনি লাগাবেন। এখন সুস্থতা আর অ্যাক্টিভ লাইফ কিন্তু এক জিনিস না। একটা লোক খুব সুস্থ কিন্তু সবসময় শুয়ে বসে থাকে, ভাই সে তো সুস্থ, তার তো কোনো প্রবলেম নাই, সে সুন্দর আরামে, যে এখন যেমন সুন্দর ওয়েদার, এই ওয়েদারে ঘুমাইতেছে শুইতেছে, ওইটা ডিফারেন্ট জিনিস। কিন্তু যদি আপনি একটা অ্যাক্টিভ লাইফ চান তাহলে অবশ্যই আপনাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ নিয়ে ছোট্ট একটা টিপস দিয়ে আজকের ভিডিওটা আমরা শেষ না কিন্তু শুরু করব। এক, ফিটনেস এক জিনিস, দুই হচ্ছে বডি বিল্ডিং এক জিনিস, অ্যাক্টিভ হওয়া মানে অ্যাক্টিভ লাইফের প্র্যাকটিস ওইটা হচ্ছে আরেক জিনিস। অ্যাক্টিভ লাইফ কীরকম, আপনি যে কোনো সময় যে কোনো জিনিস করার জন্য রেডি, আপনি সারাদিন কাজের পরেও সন্ধ্যাবেলা ক্লান্ত হচ্ছেন না। অ্যাক্টিভ একটা হেলদি লাইফ আপনার, অ্যাক্টিভ মানে হেলদি ফুড আপনি খান অ্যান্ড এটা কি বলে অ্যাক্টিভ যে ব্যাপারগুলো ওই প্র্যাকটিসগুলো আপনি করে ওই জায়গায় নিজেকে নিয়ে গেছেন, ওইটা এক জিনিস। কিন্তু বিশাল বড় বডি স্টেজে উঠে কম্পিটিশন করতেছেন, ওইটা আরেক জিনিস। ফিটনেস আরেক জিনিস। বডি বিল্ডিং অ্যান্ড এক্সারসাইজ অ্যান্ড ফিটনেস এই সবগুলা জিনিসকে কেউ এক করতে যায় না। অ্যান্ড বডি বিল্ডিং কিন্তু কোনো হেলদি কোনো কিছু না, এটা নিয়ে আমি সামনে আরও ভিডিও বানাবো। আমি স্টাডি করতেছি, স্টাডি শেষ হোক তারপরে। কারণ আমি হেলদি কেন বললাম না, আপনি বলতে পারেন এত বড় বডি ওই লোক হেলদি না, তাহলে কি আপনি হেলদি? হ্যাঁ, আমি হেলদি, কারণ আমি ফুল ন্যাচারাল অ্যান্ড আমি এক্সারসাইজ করি। আমার এক্সারসাইজের বয়স অনেক, কারণ আমি খুব ছোটোবেলা থেকে এক্সারসাইজ করি। অ্যান্ড আমার ঘরে এখনও এখানে আছে ডাম্বেল বারবেল এই সমস্ত জিনিস আমার ঘরে আমি জন্মের পর থেকে দেখছি। আমার বাবাও এক্সারসাইজ করতো, ওই হিসাবে আমি এগুলো জন্মের পর থেকে দেখছি। আমার বড় ভাই করতো। আমি ছোটোবেলায় যখন খেলা শিখছি আমি খেলাধুলাই শুরু করছি ডাম্বেল দিয়ে। অ্যান্ড দেন আমি জিমে একসময় ট্রেনিংয়ের জব করছি, এটা 2010 পর্যন্ত। 2010-এর পরে আমি এক্সারসাইজ থেকে একটু দূরে চলে গেছি, আমি বাসায় এক্সারসাইজ করতাম। তো এটা নিয়ে আমার ওরকম প্র্যাকটিস ছিল না বড় কোনো, বা স্টাডি ছিল না। তো এখন আবার স্টাডি করতেছি বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস, এগুলা নিয়ে সামনে অনেক কথা হবে। এটার জন্য অবশ্যই স্টে কানেক্টেড। যেখানে আমি ছিলাম বিশাল বড় বডি নিয়ে স্টেজে উঠছে, ভাই একটা মানুষের বডি কখনোই ন্যাচারালি অত বড় হবে না। বিভিন্ন রকম স্টেরয়েড অ্যান্ড বিভিন্ন রকম গ্রোথ হরমোন ইনটেকের মাধ্যমে হচ্ছে, স্পেশালি বাচ্চাদের যেমন ছোট থেকে বাচ্চা বড় হয়, ঠিক ওরকম একটা স্বাভাবিক সুস্থ মানুষকে মাসেলটাকে বিল্ড করে ওরকম বড় বানানো হয়। আপনি যতই চেষ্টা করেন ন্যাচারালি ওই বডি আপনার হবে না। আপনার যেটা হবে সুস্থ একটা বডি হবে। হ্যাঁ, সুন্দর বডি অবশ্যই হবে, ওইটা কিন্তু কোনোভাবেই সুন্দর না। ভাই একটা মানুষ 100 কেজি 120 কেজি ওজন, ভাই এই বড়, ওটা কি কোনোভাবেই সুন্দর? হ্যাঁ, ওইটা সুন্দর কিছু মানুষের কাছে, ওইটা কম্পিটিশনের জন্য সুন্দর। এখন আপনার স্বাভাবিক জীবনে দৌড়ে বাসে উঠতে হয়, ওইটা এক দৌড়। আর ওসাইন বোল্টের মতো দৌড়, ওইটা কিন্তু আরেক দৌড়। তো আপনাকে বুঝতে হবে যে আপনাকে কোন দৌড় দৌড়াইতে হবে। আপনি যদি মনে করেন যে ওরকম একটা বডি নিয়ে আপনি রেগুলার লাইফে চলাফেরা করবেন, ভাই তাহলে আপনি ভুল ভাবতেছেন। ওইটা রেগুলার লাইফে চলাফেরার বডি না।
আমরা এই যে যেরকম বডি, এটা হচ্ছে রেগুলার লাইফের চলাফেরার বডি। এই যে টি শার্ট পরে আছি, কোনোভাবেই বোঝার উপায় নাই ভিতরে কি আছে, কিন্তু খুললে মানুষ বুঝবে ভেতরে কি আছে। এই বডি হচ্ছে অল্প মানুষের জন্য, ফ্যামিলির লোক দেখবে এবং তার নিজস্ব যে পার্টনার আছে সে দেখবে। অ্যান্ড স্টেজে উঠে যে বডি দেখাবে সেটা হলো সারা বিশ্বকে দেখানোর জন্য, সে কম্পিটিশনে নামছে, সো তার তো একটু স্পেশাল ট্রেনিং করতেই হবে, ওইটা ডিফারেন্ট জিনিস। জিম নিয়ে অনেক কথা বলছি অ্যান্ড সামনে অনেক কথা বলবো, এই জন্য অবশ্যই স্টে কানেক্টেড। তবে আমি বলবো জিমটা প্র্যাকটিস করা উচিত। অনেকে এরকম বলে না যে আসলে জিমে তো যাওয়া হচ্ছে না। আমি এরকম অনেক লোক দেখছি, আমি নিজে এই জিমে ভর্তি হওয়ার পর আমি 5-7 জনকে ঢুকাইছি, এর মধ্যে একজন কন্টিনিউ করতেছে, সেটা হলো আমাদের শুভ সাহেব। অ্যান্ড এছাড়া আর একজনও ওইভাবে কন্টিনিউ করতে পারতেছে না। কারণ কি জানেন, ওদের ধারণা জিমে যাবে 7 দিন পরেই একটা আউটপুট দেখতে পাবে, এখানে 6 প্যাক দেখা যাবে, এরকম মানে বাইসেপ ট্রাইসেপ বড় হয়ে যাবে, চেস্ট উঁচু হয়ে যাবে, ব্যাক চওড়া হয়ে যাবে, এরকম একটা ধারণা নিয়ে তারা জিমে যায়। ভাই 7 দিনে কিচ্ছু হবে না, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। এটা অনেকের 1 মাসে হবে, অনেকের 6 মাসে হবে, অনেকের 1 বছরে হবে, প্র্যাকটিসের ব্যাপার। আর এই প্র্যাকটিসটা করার জন্য কি করতে হবে জানেন, আপনাকে জিমে জাস্ট যাইতে হবে। আমি বলবো না যে জিমে গেছেন মানে খাওয়া দাওয়া পরিবর্তন করে ফেলেন, জিমে গেছেন মানে একদম পুরা লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেন, কোনো দরকার নাই। আপনার সব আগের মতো থাকবে, আগের খাবার খাবেন, জাস্ট জিমে যাবেন। 1 মাস 2 মাস যখন যাবে, জিমে যে আপনার কানে যে কথাগুলা ঢুকবে আশপাশের লোকজনের, সব কথা নিতে নাই যদিও, ওই কথাতেই আপনি বুঝতে পারবেন যে আপনাকে কোন লাইফে কি খাইতে হবে, কিভাবে চলতে হবে। অ্যান্ড জিম হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল। এটা শুনতে কঠিন লাগবে, এমন খাবে অমন খাবে, কিন্তু এটার ভিতরে একবার যখন ঢুকে যাবেন তখন আপনার লাইফটা এরকম সুন্দর গুছানো একটা রুটিনের মধ্যে আসবে, যে জিনিসটা থেকে আপনি আর বের হইতে চাবেন না বা বের হইতে পারবেন না, এবং আপনি চাবেন যে আপনিও সুস্থ আছেন, আপনার সাথে ভাই বন্ধু তারাও যাতে সুস্থ থাক। তো জিম হচ্ছে ফুল ফিল একটা হেলদি লাইফ, এখানে কোনো কঠিন কিছু নাই, এটা হচ্ছে একটা মজার ব্যাপার। নিজের বডিকে নিয়ে খেলা, যত এক্সারসাইজ করবেন নিজের বডিটাকে অত বেশি ফিল করতে পারবেন, নিজের অনুভূতিগুলো অত বেশি বাড়বে, মানে স্পর্শকাতরতা বা সেন্সিটিভিটিগুলো অত মজার হবে যে প্রতিটা মুহূর্তে আপনাকে একটা ভালো ফিল করাবে, বেঁচে থাকার নতুন করে আগ্রহ জাগাবে। এগুলা আমি কোনো স্পন্সরশিপ বা এগুলোর কারণে বলতেছি না ভাই, আপনি জিম করলে আমার 2 টাকা লাভ নাই। আমি জাস্ট নিজে আমার এটা করে আমি ভালো আছি, ভালো লাগছে, এজন্য চাই যে আপনারাও করেন, আপনারাও ভালো থাকেন। ছোট্ট একটা কাজ আছে বাইরে, অনেকগুলা টি শার্ট প্যান্ট এগুলা একসাথে করছি। আমি বলছিলাম না যে মানবতার দেয়ালে আমি কিছু জিনিসপত্র দিব, আর আজকে এই জিনিসগুলা মানবতার দেয়ালে টাঙ্গায়া দিয়া তারপরে আমি ঢুকবো জিমে। তাহলে চলেন আমরা বের হই। স্কুল লাইফে কিছু এক্সট্রা বুদ্ধিসম্পন্ন ছেলেপেলে থাকে না, তো আমার লাইফেও কেউ একজন ছিল কোনো একটা ক্লাসে, আমাকে একটা কথা বলছিল, দেখো আমাদের দেশের পাট বিদেশে যায়, অ্যান্ড বিদেশ থেকে সেই পাট কার্পেট রূপে বাংলাদেশে অনেক টাকা দিয়ে কিনে আনতে হয়। আমার খুব জিনিসটা লাগছিল, ছোটবেলা থেকেই হয়তো একটু দেশপ্রেমিক আমি ভাবছিলাম যে আমার দ্বারা যাতে এরকম কোনো কাজ না হয় যে আমার দেশের জিনিস আরেক দেশে যাইতেছে, ওখান থেকে অনেক দাম হয়ে দেন আবার আসতেছে। এই জন্য দেখেন আমি করি ভ্লগ, আমি ইউএসএ কে হচ্ছে ভিডিও আপলোড দেই, অ্যান্ড ওরা আমাকে এটার বিনিময়ে ওখান থেকে ডলার পাঠায়। হ্যাঁ, ওরাও ইনকাম করে নেয়, বাট আমার দেশের পণ্য আমার দেশে বৈদেশিক মুদ্রা নিয়ে আসতেছে। যাই হোক, মূলত হচ্ছে এই যে মানবতার দেয়ালে কাপড় দেওয়ার ব্যাপারটা, এটার সাথে আমি একটা জিনিস এখানে মিল পাইছি বলে বলতেছি। দেখেন, মানবতার দেয়ালে আমি কাপড়টা না দিয়ে এটা আমি বিক্রি করে দিতে পারতাম, অ্যান্ড এটা দিয়ে হয়তো অন্যান্য জিনিস হইতো, মানে এটা নামমাত্র মূল্য বিক্রি হয়ে যেত। অ্যান্ড এই কাপড়টা যে পাওয়ার মানে যোগ্যতা বা যে দাবিদার, সে হয়তো আরেকটা কাপড় অন্য জায়গা থেকে টাকা দিয়ে কিনতো বা ওই লোকের কাছ থেকেই কিনতো, তো মাঝখানে একটা বড় লেনদেন হয়ে যেত, যেটা আমার মনে হয় দরকার নেই। আসলে জাকাত বছরে একবার না দিয়ে সারা বছরই কিছু কিছু সাহায্য করি না মানুষকে। নিজের পরনের জামাটা যেটা আমি পরতেছি না, বা হয়তো আপনার সাইজ মিলে নাই বা আপনার কালার পছন্দ হয় নাই, ভাই দান করে দেন না, আরেকজন পড়ুক, আপনি তো ফেলেই দিবেন, আপনি তো নামমাত্র মূল্যে 500 টাকার মাল হয়তো 10 টাকা দিয়ে বিক্রি করে দিবেন, তাই না? তো এই হলো ব্যাপার। প্রতিটা মুহূর্তে এইভাবে যদি আমরা একটু চিন্তা করি, আর সাহায্য করার জন্য একটা কথা আছে না, ডান হাত করলে যাতে বাম হাত টের না পায়, ঠিক ওরকম আপনি সাহায্য করতেছেন, কাকে করতেছেন তাকে কেন আপনার দেখতে হবে? দেখার দরকার নাই তো, দেয়ালে দিয়ে গেছেন, কেউ নিলে মানে তার মতো সে নিয়ে আবার এটা ব্যবহার করুক, এটা ভালো না? এখন এখানে আবার একটা কথা আছে, কথা হচ্ছে এই মানবতার দেয়াল থেকে আবার ওই যে যারা পুরানা কাপড়ের ব্যবসা করে ওরা খুলে নিয়ে যায় কিনা, এইটা তো একটা ফ্যাক্ট। আচ্ছা, আমি আমার নিয়ত থেকে দিলাম, আর এখানে যেহেতু দেয়াল বানানোই হয়েছে, এখন যদি কেউ এটা চুরি করে তাহলে সে তার ভাগ্য নষ্ট করবে, তাই না? এটার জন্য তো আর মানে আমি তো সারাদিন এখানে পাহারা দিতে পারবো না, বা আমি খুঁজে খুঁজে দিতে পারবো না, কিন্তু সেই দেয়ালটা কই? এদিকেই তো ওই যে পাইছি, এদিকেই দেখছিলাম, তো আসলে মানে খেয়াল থাকে না, এলাকায় নতুন আসছি তো একদমই খেয়াল থাকে না। যেটা আমাকে করতে হবে, এখানে এটা রাখতে হবে, ব্যাগটাকে এখানে রেখে দেন কাজটা সারি।
ও মা গো, মানবতার দেয়াল। কি যেন আনছিলাম, সম্ভবত 2টা টি শার্ট আর একটা প্যান্ট। অ্যান্ড এগুলো আপাতত এখানে দিয়ে যাই, বাকি আবার পরবর্তীতে কখনো দেওয়ার অভ্যাস করতে হবে ভাই, দিলে কখনো কমে না। আমি একটা জিনিস মানুষকে সবসময় বলি, আপনি যদি কাউকে খাওয়াইলে কখনো আপনার সম্পদ কমবে না। তো খাওয়ানোর অভ্যাস করতে হবে, মানে খাওয়াইতে হবে আর কি মানুষকে। খাওয়াইলে আপনার সম্পদ যায় কেমনে, খাওয়াইলে আপনার সম্পদ কখনোই কমবে না। এই টি শার্টগুলো আমি কিছুদিন পরছি, এখন আমার মনে হইতেছে যে আমার আর পরা হবে না, অনেক দিন ধরে বাসায় পরে আছে। তো চিন্তা করলাম এখানে থাক, কালকে যাওয়ার সময় ইনশাআল্লাহ দেখবো আছে না নাই। আর বৃষ্টি আইসা নষ্ট হইলে আর কিছু করার থাকবে না। যাক, এখানে আমিও কিছু কন্ট্রিবিউট করতে পারছি, আমার নিজের কাছে ভালো লাগতেছে যে আমার জামা কাপড় এখানে আছে। ও, হাফ প্যান্টটা আমার অনেক পছন্দের ছিল, মানে আমি লাস্ট 2 দিন আগে ওই হাফ প্যান্টটা পরছিলাম। অ্যান্ড টি শার্টগুলো আমি ধুয়ে মাত্র রাখছি যে আবার পরবো, বাট আমি দেখতেছি যে আসলে এই বাসায় আসার পর আমি এত জামা কাপড় কিনছি যে ঘুরে এগুলা পরা হয় না। আর এগুলা যদি আমি রেখে দিই তাহলে কি হবে জানেন, এগুলার টেম্পার চলে যাবে। অ্যান্ড টেম্পার চলে গেলে আসলে এগুলা আর পরলে সুন্দরও লাগবে না, এ হলো অবস্থা। যাই হোক, অলিগলির অবস্থা তো সেই ভেজা। মন থেকে একটা শান্তি লাগতেছে বুঝছেন, মানে ভালো কাজ করলে না মন থেকে শান্তি লাগে। তো এখন থেকে চেষ্টা করব যে প্রতি এরকম সপ্তাহে কিছু এখানে দান করে দেওয়ার। এতে কি হবে দেখেন, আমিও স্মার্ট থাকতে পারবো, নতুন জামা কাপড়গুলো পরা হবে, পুরানো জামা কাপড়গুলো এখানে দিয়ে দিব। তো আমাকেও মানে দেখতে ভালো লাগবে, তাই না? আমি এরকম পুরানো পরতেই থাকি, নতুন অনেক কাপড় আমার এমন আছে জানেন, খোলাই হয় নাই কিন্তু ইলাস্টিসিটি নষ্ট হয়ে গেছে, টেম্পার নষ্ট হয়ে। এরকম ঘটনা আমার আসলে অনেক বেশি ঘটে। যাই হোক, আমি বের হয়েছি হচ্ছে জিমের জন্য। আর আজকের এই ভিডিওটা হেলথ টিপস রিলেটেডই থাক। এখন এই হেলথের এই টিপসগুলা নিয়েই আজকে টুকটাক যা আলাপ করলাম, এতটুকুর মধ্যেই আমরা আজকে সীমাবদ্ধ থাকি, আর কথা না বাড়াই। আর যদি আপনাদের কোনো হেলথ টিপস প্রয়োজন হয় বা কোনো জিম রিলেটেড কোনো কিছু জানার প্রয়োজন হয়, কারণ যেহেতু আমি কোনো এক সময় জিম ট্রেনার ছিলাম, তো যে কোনো ব্যাপারে আপনি চাইলে কমেন্ট করতে পারেন। আমি আশা রাখি ওগুলো নিয়ে সামনে আবার ভিডিও বানাবো। তাহলে এই ভিডিওটা থেকে আমরা এখানে বিদায় নেই। হোপ রাখতেছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে ছোট একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না, ছোট্ট করে একটা লাইক। আর যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। অবশ্যই জানাবেন কে কোন এলাকায় বসে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ এই যে আমি যে উল্টা যেতেছি এরকম আপনারা কেউ উল্টা যায়েন না। ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো ভালো, অ্যান্ড সবাই থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.